আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আছি আল্লাহর রহমতে। আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ক্লাস নিয়ে ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ, বোর্ডে লেখা আছে। হ্যাঁ, বাংলা ভাষা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। ভাষা এমন এক জিনিস যেটা আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে ভাষ্য, তাই আসলে কখনো কখনো ব্যাপারটা দাঁড়ায় হাস্য, মানে খুবই হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। ভাষা মারাত্মক জিনিস। ভাষা জন্মগতভাবে আসলে বাচ্চারা যে জন্মের পরে যে বাচ্চারা আসলে কান্না করে, মানে খাবারের জন্য বুঝায়, তখনও সেটা বাচ্চার জন্যই কিন্তু একটা ভাষা। সে বুঝাতে চায় যে আমার খিদে, আমাকে খাবার দাও। তখন মা ঠিকই বুঝতে পারে যে বাচ্চাকে ঠিকই তখন দুধ খাওয়ায়। এই ভাষা এমন একটা জিনিস, যখন মনে করেন কোনো একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে ইশারা দিয়ে কোনো কিছু বোঝাতে চায়, যদি সেই ব্যক্তি বুঝে, আপনি যদি নাও বুঝেন, তখনও সেটা একটা ভাষা। আসলে ভাষা নিয়ে অনেক কিছু বলা হয়। ভাষা নিয়ে আসলে মানুষ যেমন ভাব জমে ফেলে ভাষার সাথে, এরকম যে কোনো কথা আছে না, যে কোনো দেশের গালি আর কোনো দেশের বুলি বিভিন্ন রকমের হয়ে থাকে। যদি মনে করেন আমি যদি বলি যে সিলেট যে যদি আপনি বলেন যে খড়ি টাকার ফুরি দাও, খড়ি টাকার ফুরি দাও আলাবে, তো এই যে ভাষাটা বললাম খড়ি টাকার ফুরি, এখানে কইলে কিন্তু আসলে সমস্যা। তারা ফুরি, আমরা যেটা 2 টাকা 4 টাকা দামের ফুরি মনে করি, এরা কিন্তু মেয়েদেরকে আবার কি বলে, ফুরি বলে। আবার আপনি যদি রংপুরের দিকে যান, রংপুরের জায়গায় এখানে শুনছিলাম একটা কথা, যে রাজার মাথার মধ্যে আঘাত পড়ছে, রক্ত বাড়িতেছে, তাই ওই মুহূর্তে রানীর প্রবেশ। রানী এসে বলতেছে, আজা আজা আপনার মাথায় কি করে, অক্ত অক্ত, আজা আজা আপনার মাথায় তো অক্ত অক্ত, এই রংপুরের ভাষা বলতেছে। পরে রাজা বলতেছে, আনি 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 মানে রানী, অক্ত নয় অক্ত নয়, ও তো অং অং। তাহলে দেখেন এই যে হাস্যকর বিষয়গুলো দাঁড়ায়। তা ভাষার আসলে একটা মারাত্মক জিনিস। এখানে যে ওইদিকে বক্সিগঞ্জের এরা বলে নাকি যে আস্তাটা এত খারাপ, ইস্কাটা সামনে যায় না। কি বলে, আস্তাটা এত খারাপ, ইস্কাটা সামনে যায় না। বক্সিগঞ্জ পর্যন্ত ওইদিকে নাকি মানুষেরা, জামালপুরের দিকে বলে। আবার আমাদের কিশোরগঞ্জের এদের কিছু দোষ আছে। এরা কি করে জানেন, এরা খড়ে কবর বলে ফেলে, বলবো কাইছি কাইছি, খাওয়া দাওয়া। এরা আসলে এটা মানে সঠিকভাবে বলে না। বলে কি যে প্রেমিকা আসতে দেরি হইতেছে আর কি, পার্কে উপস্থিত, মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। পরে বলতেছে অনেক, মানে অত্যন্ত আক্ষেপে বলতেছে যে আমি তাকে কত করে কবর দিয়ে এলাম, তবুও সে এলো না। দেখছেন, তারে কবর দিয়ে আসছে, দিছিল মূলত খবর। বলে কি খবর, বলবে কি খালারে বলে কালা, আর কালারে বলে খালা, বলে খালা গায়ের বাছুর আসছে, আর খালারে বলে কি কালা। আর ওইদিকে ব্রাহ্মণবাড়ে এরা বলে কি জানেন, ব্রাহ্মণবাড়ে এরা একবারে সরে বলে হ ব্রাহ্মণবাড়িয়া, অথবা এই করেও বলে হ, খ আছে না, এই খরে একবারে হ বলে বলে ব্রাহ্মণবাড়িয়া। বলে কি যে হালাম্মা হালের উপর হেতলে হইতে রয়েছে, দেখেন পুরোটা একবারে হ বানাইছে। কই খালাম্মা, বলে হালাম্মা। কি বলে, হালাম্মা হালের পারে হেতলে হইতে রয়েছে, হালু ফোন ফাঁসে যাওয়ার লাগি। দেখছেন, মানে ভাষার যে একটা জিনিস, হাই আলি হয়ে রেলা, এই ভাষাগুলো আসলে ব্রাহ্মণবাড়িয়ারা বলে। আসলে মারাত্মক বাবু। আবার এই রংপুরেরা কি বলে, যে বলবে যে রামবাবুর আম বাগানে বড় বড় আম পেকেছে। এই কথা না বলে বলবে আম বাবুর রাম বাগানে বড় বড় রাম পেকেছে। পুরো কথাই ফালদায় লাগবে। এই যে জিনিস ভাষা, আমিও বলতেছি আমার দেশের ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা মারাত্মক। কিন্তু ভাষা নিয়ে কিন্তু আসলে যে এই জন্য মানে এই কথাটা বলে যে কোনো দেশের গালি আর কোনো দেশের বুলি, মানে ভাষা শুনলে আপনি বুঝতেই পারবেন না। যে চট্টগ্রামের বলে কি যে কেন আছেন গম আছি, মানে কেন আছেন মানে কেমন আছেন, গম আছি মানে ভালো আছি, বোঝার কোনো মানে ভাবই নাই এদের ভাষা। আরো মনে করে যে ভাষাকে ওইদিকে একবারে মারাই গেছে। কলকাতা বলছিল যে দাদা আমার এক পো চিরা দেন। দোকানদার রাগ হয়ে বলতেছে কোন দেশের বাঙাল তুমি, চিরা নয় চিরে চিরে। পরে বাঙালিও রাগে বলতেছে তাহলে দাদা এক কাজ করেন, আমাকে 1 পো চিড়ে দেন, আর 1 কেজি গের দেন, আর 1 আলি কলে দেন। তখন ওই বেলা বলতেছে কি আশ্চর্য ভাষা বলতেছো, চিড়ে চিরা যদি চিড়ে হয় তে কলা কলে হবে না কেন, আর গুড় গের হবে না কেন। এই হলো ভাষা, মানে মারাত্মক যে ভাষার কোনো নেই। আপনাকে যদি আমি কি বলি নুজাফু সাস্তু সাইলা, হয়তো আপনারা কেউ বুঝবেন না, কিন্তু এই যেটা ফ্রান্সের ভাষা,
মুজাফফর মানে ফ্রান্সের ভাষায় বলে কি যে পৃথিবীতে নতুন বলতে কিছু নেই। এই কথাটা যদি আমি ইংলিশে বলি, দেয়ার ইজ নান আন্ডার দ্য সান, মানে পৃথিবীতে নতুন বলতে কিছু নেই। ওইটা যে উসাকা উসাকা উনাকা সুইতা, এটা আপনারা কিন্তু বুঝছেন না, কিন্তু এটাও এক ধরনের ভাষা। এটা হলো কি জাপানিদের ভাষা। আচ্ছা, আমি যদি বলি উনেচি চুনে, এটাও কিন্তু আপনারা বোঝেন না, এটা হলো চাইনাদের ভাষা, যে আমি চাইনা। আর আমি যদি বলি আরবি ভাষা, যদি বলি আনা মালুন আরবি ইনতা মাফি হলম এস ফায়দা ইফ আনা গির আলাতুল মাফি ফায়দা আনা তালেন ইনতা এস ইনতা মাফি মালুম লে সাদা এস মুশকিলা ইনতা। এই যে আমি কথাগুলো বললাম, আপনারা কিন্তু কিচ্ছু বুঝেন না। এটা আরবি ভাষা, যে আনা মালুম আরবি, আমি আরবি জানি, এস ফায়দা কি লাভ, আনা কালাম আরবি, আমি আরবি বলি, মাফি ফায়দা লাভ নাই, লেকিন ইনতা মাফি মালুন, কারণ আপনারা জানেন না। তো এই জিনিসগুলো, যে ভাষার জিনিসগুলো কিন্তু মারাত্মক। তো যাই হোক, আমি অনেক কথাবার্তা বলে ফেললাম, একটু মজার মাধ্যমে কিছু মনে করবেন না। তো ভাষা নিয়ে কথা বলবো, তো তাই ভাষা আসলে আইসা পড়ে। আচ্ছা যাই হোক, আজকে বাংলা ভাষা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, বাংলা ভাষার মধ্যে ইন্দো ইউরোপীয়, আজ থেকে 5000 বছর আগে দুইটা ভূখণ্ড ছিল, একটা নাম ছিল ইন্দো আর একটা নাম ছিল ইউরোপীয়। এই প্রশ্ন এখান থেকে যে এখন গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব, বিভিন্ন বড় বড় পরীক্ষার মধ্যে এই কথাগুলা এমসিকিউ আকারে আসে, মনোযোগ দিবেন। কয় হাজার বছর আগের কথা বলতেছি? 5000 বছর পূর্বের কথা বলতেছি। দুইটা ভূখণ্ডের ভাষা যখন আলাদা আলাদা, দুইটা ভূখণ্ডের ভাষা কাছাকাছি যখন মোটামুটি মিলে যায়, তখন এটাকে বলা হয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় হলো কি ভাষা বংশ। দুইটা বংশের কথা আমি মাত্র বললাম, একটা নাম ইন্দো ইউরোপ। আচ্ছা, ইন্দো বলতে ইন্দোনেশিয়া না, ইন্দো বলতে ইন্ডিয়া, আর ইউরোপ বলতে ইউরোপীয়। যেমন ইউরোপের লোকরা এবার ইউরোপীয়, এই ভূখণ্ডের এরা ওই ভাষা এইদিকে, আর আমরা যারা ইন্দু তারা হলো এইদিকে। যেমন এখানে ইন্দো ইউরোপীয় দুইটা শাখা ছিল, একটা শাখার নাম ছিল শতম শতম, আর একটা শাখার নাম ছিল কেন্তুম কেন্তুম। আচ্ছা, এই শতম শাখায় আমরা এই দেশের যারা ভারত উপমহাদেশে, ভারতের এদিকে যারা, তারা শতম ভাষায় কথা বলতো। শতমের এদিকে শাখা, আসলে এটা তো শাখা, সরি এটা হলো শাখা, আর ওইটা ছিল ভাষা বংশ ইন্দো ইউরোপীয়। আর শাখা কি? দুটি শাখা, একটা শতম একটা কেন্তুম। কেন্তুম ওই শাখায় কথা বলতো ইউরোপের লোকজন, আর ওইদিকে শতম শাখার মধ্যে কথা বলতো যারা আসলে আরব ছিল, আরবি ভাষায় কথা বলতো, আরবীয়, মিশরীয়, ইরানীয়, হ্যাঁ ইরানীয়। আর আমরা যারা এই ভূখণ্ড, তারা কথা বলতাম ভারতীয় ভাষায়, ভারতীয়, এটা মাথায় রাখবেন। কিন্তু আপনারা জানেন ভারতকে এক সময় আর্যরা এসে শাসন করা শুরু করছে। আর্যরা এসে যখন শাসন করা শুরু করছে ভারতকে, তখন ওই ভারতীয় মিক্সড হয়ে এটা হয়ে গেছে ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা, আর্য ভাষা, সরি। আচ্ছা, ভারতীয় আর্য ভাষা যখন হলো, তখন এটার মধ্যে যখন মুখের বলার ভাষা ছিল, যেটা মুখের ভাষা ছিল, মুখের ভাষা, এটা ছিল মূলত প্রাকৃত। মুখের ভাষা কি ছিল? প্রাকৃত। আর মানুষের ভাষা লিখিত ভাষা, লিখিত ভাষা ছিল সংস্কৃত। কি বলছি? মুখের ভাষা ছিল প্রাকৃত, আর লিখিত ভাষার নাম কি ছিল? সংস্কৃত। আচ্ছা, প্রাকৃত ভাষা যেটা, এটা আবার দুইটা আলাদা আলাদা অঞ্চল ভিত্তিক ভাষা। অঞ্চল ছিল দুইটা অঞ্চল, একটা অঞ্চল নাম ছিল গৌড়ীয়। গৌড় নামের যে অঞ্চলটা, তারা গৌড়ীয়। আর মগ নামের যে অঞ্চলটা, তারা বলে কি মাগধী প্রাকৃত। এটা হলো মাগধী প্রাকৃত, আর এটা হলো গৌড়ীয় প্রাকৃত। এই প্রাকৃত ভাষা দুইটা আলাদা আলাদা ভাগ হয়ে যায়। গৌড় নামের এলাকার গৌড়ীয় প্রাকৃত, আর মগ নামের এলাকা এটা কি মাগধী প্রাকৃত ভাষায় কথা বলতো। আচ্ছা, তখন এখানে দেখেন এই গৌড়ীয় প্রাকৃত যে আর এই মাগধী প্রাকৃত, এটা আসলে দুইটা বিখ্যাত লোক, তারা দুজন আলাদা করছে।
গৌড়ীয় প্রাকৃত ভাষার কথা বলতো, যখন প্রাকৃত ভাষা থেকে গৌড়ীয় প্রাকৃত আসছে, গৌড়ীয় একটা এলাকা, তখন এটা গৌড়ীয় প্রাকৃত হয়ে গেছে। মগ নামের একটা এলাকা আছে, তখন এটাতে মাগধী প্রাকৃত হয়ে গেছে। এটা মূলত আসলে আলাদা আলাদা দুইটা লোক এই কাজটা করেছে আলাদা আলাদা। যেটা বলছে ডক্টর সুনীতি কুমার রায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উনি বলছে যে বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে, আর এটা ছিল মূলত 10ম শতাব্দীতে। এটা মনে রাখবেন, 10ম শতাব্দী, এটা মাথায় রাখবেন। আর গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা এসেছে এই কথাটা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে। উনি বলতেছে 7ম শতাব্দীতে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে। আর মাগধী প্রাকৃত থেকে এসেছে কে বলছে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উনি বলেছে যে 10ম শতাব্দী থেকে বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত। যদিও আমরা বাংলা ভাষার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ওনার কথাটা বেশি কার্যকর হয়। আচ্ছা, তাহলে গৌড়ীয় প্রাকৃত হোক আর মাগধী প্রাকৃত হোক, এই দুইটা ভাষা একসময় বিকৃত হয়ে যায়, দুইটা ভাষার জন্ম নেয়, তখন এটার নাম হয়ে যায় অপভ্রংশ। এটা বিকৃত ভাষার রূপ, অপভ্রংশ হয়ে যায়। অপভ্রংশ থেকে সরাসরি যে ভাষাটা আসে সেটার নামই হলো বঙ্গকামরূপী। এই বঙ্গকামরূপী থেকে আমাদের ভাষাটা এসে পড়েছে। বাংলা একটা শাখা আলাদা এদিকে আসছে, এটার নামে বাংলা। ওইদিকে ভারতের একটা আছে উড়িষ্যা, ওইদিকে আর একটা আছে আসামিয়া। আচ্ছা, তার মানে আমি এই ইতিহাসটা প্রায় শেষ হয়ে গেছে। এখানে বাংলা ভাষা যদি বলে বাংলা ভাষা সরাসরি করতে আসছে বঙ্গকামরূপী থেকে। বঙ্গকামরূপীকে বলা হয় ভাষার মা, আর এটাকে সন্তান, আর এটাকে নানী বলে উপাধি দিয়েছে অনেক ব্যাকরণবিদরা। দেখেন, অপভ্রংশ যদি নানী হয় তাহলে এটা তো মা হয়, এটা যদি মা হয় তাহলে এটা কি সন্তান? ভাষা মিষ্টি জিনিস তো, এই জন্য মায়ের সাথে তুলনা করে। এই জন্য বলে না ভাষা দেশ, আসলে এটা বলে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রাজা সেজে না, কি বলে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই দেশ এবং ভাষাকে আসলে মায়ের সাথে তুলনা করা হয়। মায়ের আসলে ধৈর্যশীল হয়, আবার মা থেকে মানে মায়ের আবার রানীর জাত, রানী আবার মায়ের জাত, মানে এখানে মহিলাদের মধ্যে হয়। আবার সুন্দরের দিক থেকেও তারা, এই হিসাব কিতাব বলে ভাষা মিষ্টি জিনিস তো মায়ের সাথে মহিলাদের সাথে তুলনা করা হয়। আচ্ছা, যাই হোক, এই বাংলা ভাষা সরাসরি করতে আসছে বঙ্গকামরূপী। যদি আপনাকে সরাসরি রূপটাকে বলে মনে রাখবেন। তার মানে আমি ইতিহাসটা আবারও একটু ব্যাখ্যা করছি। প্রথম ভাষা বংশ দুইটা ছিল 5000 বছর পূর্বে, কি ছিল? ইন্দো এবং ইউরোপীয়। আচ্ছা, ইন্দো ইউরোপীয় দুইটা ভাষা বংশ, দুইটা শাখা ছিল, শতম আর কেন্তুম। আচ্ছা, শতম শাখা দ্বারা এদিক থেকে আমরা ছিলাম আরবীয়, আরবরা কথা বলতো আরবীয়, মিশরীয়, ইরানীয়। আমরা যারা এই ভূখণ্ডে তারা ভারতীয় ভাষায় কথা বলতাম, ভারতীয় ভাষায়। তো ভারতকে একসময় আর্যরা শাসন করে বিদায় ভাষাটা মিক্স হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। আচ্ছা, তারপরে আর্য ভাষা হলো দুইটা আলাদা আলাদা। তখন যে ভাষা মানুষ লিখিত ভাষার নাম ছিল সংস্কৃত, আর মুখের ভাষার নাম ছিল প্রাকৃত। আচ্ছা, এই প্রাকৃত ভাষা আবার অঞ্চল ভিত্তিক দুটি আলাদা আলাদা হয়ে যায়। গৌড় নামে যে এলাকাটা, ওইটা বলে যে গৌড়ীয় প্রাকৃত। এটা কথাটা বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 7ম শতাব্দীতে, যে বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। আর মগ নামের যে এলাকাটা, এটা মাগধী প্রাকৃত, এটা বলেছে ডক্টর সুনীতি কুমার রায় চট্টোপাধ্যায়। উনি 10ম শতাব্দীতে এই মতামত দিয়েছেন যে বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে এসেছে 10ম শতাব্দী থেকে। তখন এই মাগধী প্রাকৃত হোক আর গৌড়ীয় হয়, দুটো একসাথে মিক্স হয়ে যায়, তখন নতুন একটা ভাষা জন্ম নেয়, সেটার নাম হলো অপভ্রংশ। আচ্ছা, অপভ্রংশ থেকে সরাসরি যেটা আসে সেটি হলো বঙ্গকামরূপী। আর বঙ্গকামরূপী ভাষার মার সাথে তুলনা করা হয় মা। তখন এটা থেকে ডিরেক্ট যেটা আসছে সেটি হলো বাংলা। ওইদিকে আছে কলকাতা, উড়িষ্যা, এদিকে আছে আসামিয়া। আমরা বাংলা ভাষা যদি সরাসরি কথা বলে, বাংলা ভাষা এসেছে সরাসরি বঙ্গকামরূপী থেকে। আশা করি ইতিহাসটা পুরোটাই বুঝে ফেলছেন। আরেকটা কথা, ভাষা এখানে যদি বলে, একটা প্রশ্ন আগে মনীষ চৌধুরী বইয়ের মধ্যে ছিল যে ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান ছিল এই 4র্থ, আর এটা নাই। এখন যদি আসে এই প্রশ্ন, তখন 7ম বলতে হবে। হ্যাঁ, 7ম। এবং পৃথিবীতে মনে রাখবেন প্রায় 4500 থেকেও বেশি ভাষা প্রচলিত আছে, কিন্তু এটা বিভিন্ন বইয়ের মধ্যে আবার এটা বইয়ের হিসাবে কিন্তু আসলে 6000-এরও বেশি ভাষা প্রচলিত আছে। যাই হোক,
বাসা নিয়ে অনেক কথাই বললাম। ইনশাআল্লাহ আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ইনশাআল্লাহ আমাকে ভুলটা ধরিয়ে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আর মানুষ আরেকটা আমি মতামত পেয়েছিলাম যে মানুষটাকে 5 লক্ষ বছর আগে থেকে মানুষ কথা বলতেই শিখছে। তখন থেকে কিন্তু ভাষার প্রচলন অনেক আগে আছে, আগে ইতিহাসে আর যাচ্ছি না। যাই হোক, তো এর মধ্যে যদি আমার কোনো কথাবার্তা বা বুঝতে কোনো প্রবলেম বা ভুল হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্টে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব এবং আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।